সত্য করে। স্বামী প্রাণনাথ পরিপাত এতদিন পর্যন্ত আমাদের কোনো সন্তানই হলো না, তাই বলো বলো স্বামী, আমি কি কোনোদিন সন্তানের মা হতে পারবো না? ধৈর্য ধরো পার্বতী, ধৈর্য ধরো, অচিরেই তোমার মনোবাসনা পূর্ণ হবে দেবী, অচিরেই তোমার মনোবাসনা পূর্ণ হবে। এখন তো আমরা এই বিন্দু সরোবরের উত্তর ঘাটে যোগ সাধনায় উপবিষ্ট হয়। তাই এতক্ষণে হর পার্বতী বিন্দু সরোবরের উত্তর ঘাটে যোগ সাধনায় উপবিষ্ট হলে। আর ওদিকে অবন্তীনগরের রাজা কেতমাল মন্ত্রী সেনাপতি সৈন্যগণকে সঙ্গে লয়ে শিকার করার জন্য কেদারণ্যের গভীর জঙ্গলে করছে না জল পিপাসায় কাতর জীবন। বলো 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 মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, কোথায় পাবো জীবনে জীবন? এই প্রভু অবন্তীরাজন অজানা গহন বিজন, কোনদিনে জঙ্গল বলা আসিনা রাজন, তাই বলা জানে না রাজন, কোথায় আছে নদী জলের বিজন? মন্ত্রী সেনাপতিগণ, তাহলে কি যাইবে প্রাণ জলেরই কারণ? তোমরা সবাই বৃক্ষতলায় করো বিশ্রাম, মন্ত্রী সহ যাবো আমি জল অন্যের শোনে। মহারাজ, আমরা সবাই বৃক্ষতলায় বিশ্রাম নিচ্ছি, আপনি অতি শীঘ্র জলপান করে ফিরে আসুন। এসো এসো মন্ত্রী বিড়ালাক্ষ, আমরা অবিলম্বে জলের সন্ধানে গমন করি। ভাই
উলঙ্গ অবস্থায় জলক্রিয়া। বলো না জলক্রিয়া সংগ্রহ করো, বলো না জলক্রিয়া সংগ্রহ করো। এই বস্ত্র এই জলক্রিয়া করা দেবকুলের কলঙ্ক। তাছাড়া মানব মানবী দেবদত্ত যক্ষরেখ করিয়ে দর্শন নাসিকা গুঞ্জন করে আমাদের উপহার করবে। এই বলে আমার মতে আমাদের গোপন ইতিহাস থেকে উপহার করবে, আমাদের কামৃত সাধনা থেকে কেউ উপহার করবে, আমাদের অভিশাপে তার মতো হতে পারবে ওই বিন্দু সরোবরের জলে। তাই এতক্ষণে দেবাদিদেব মহাদেব পার্বতীর উরু দেশে মাথা রেখে স্বয়ং করলেন। আর ওদিকে অবন্তিপতি রাজা কেতুমাল ও তার মন্ত্রী বিড়ালাক্ষণ জল পিপাসায় ক্লান্ত হয়ে জল খুঁজতে খুঁজতে বিন্দু সরোবরে আগমন করছে। মহারাজ এখানে তো জলপান করা যাবে না, মহারাজ এখানে জলপান করা যাবে না। কেন কেন মন্ত্রী বিড়ালাক্ষ এখানে জলপান করা যাবে না কেন? আমি রাজা কেতুমাল সাবিত্রী পঞ্চম সন্তান সত্যমান আমার পিতা ধর্মদেবতার আশীর্বাদ আমার জন্ম। আমি এদের না কাউকে ভয় করি না। মহারাজ অতি দর্প ভালো নয়, মহারাজ অতি দর্প ভালো নয়। আমি জানি আপনি দিব্যি, কিন্তু এই সময় তরকারি জলপান করতে গেলে আমাদের বড় বিপদ হবে মহারাজ। এই বলে মধ্যে বিপদে আমার হয়ে যাচ্ছে, রাজ্যায় যাই অবস্থা। আর তুমি আমাকে নিষেধ করছো, আমি এক্ষুনি যাবো জলপান করতে। হ্যাঁ আমি এক্ষুনি যাবো জলপান করতে। এই মহান পবিত্র তীর্থক্ষেত্রে এমন কুয়াচার দর্শন করলাম। এই মন্ত্র সমস্ত হাতিয়ে আমাদের যোগ সাধনা ভঙ্গ করে দিলি। ওরে বঙ্গমতি অহংকারী রাজা আমাদের দর্শন করে হাতি আসলে আমাদের অভিশাপে সেই বন্ধ হতে পারবে এই বিন্দু সরোবরের জলে। আর সেই কেন্দ্রমন্ডল থেকে জন্ম নেবে ভয়ঙ্কর তারক, যার নাম হবে মধুদাস। আমি উলঙ্গ অবস্থায় আপনাদের চিনতে পারিনি প্রভু, তাই আমায় এত বড় নির্মম অভিশাপ দিবেন না প্রভু। আমার মাতা সাবিত্রী চিরদিনে আপনাদের সেবিকা, আমি তার এই পঞ্চম সন্তান। আমার নাম কেতুমাল। আমরা জানি তুমি সাবিত্রীর পঞ্চম সন্তান, কিন্তু পূর্বজন্মের কর্মফল কেউ খণ্ডন করতে পারে না। তাই পূর্বজন্মে তুমি ছিলে স্বর্গের বিদ্যাধর, দেবরাজ বাসবের অভিশাপে তুমি মনুষ্য জনিত জন্ম নিয়েছো। আর এইবার আমাদের অভিশাপে তোমাকে জন্ম নিতে হবে দানব কুলে। তোমার নাম হবে
তোমার নাম হবে দানব সম্রাট মন্ডুকাসুর। বাহু বলে স্বর্গ মর্ত পাতাল বিজয়ী হবে, কিন্তু সাবধান, কোনোদিনও হর পার্বতীর ভক্তকে করণে অপমান, নইলে সেই দিনে পার্বতীর হস্তে মৃত্যু অনিবার্য। বিশ্বপিতা বিশ্বনাথ, আমি উলঙ্গ অবস্থায় আপনাদের চিনতে পারিনি প্রভু, তাই আমায় এত বড় নির্মম অভিশাপ দিবেন না প্রভু। এই লঘু পাপে গুরুদণ্ড দিবেন। লঘু পাপে গুরু দণ্ড গুরুদণ্ড রাজা কেতুমানের মন্ডু খোঁজে পড়লেন সে বিন্দু সরোবরের পবিত্র জলে, আর সে ছিন্ন মন্ডু থেকে জন্ম নিলাম ভয়ঙ্কর দানব, যার নাম হলো দানব সম্রাট মন্ডুকাসুর। তাই এতক্ষণে দানব সম্রাট মন্ডুকাসুর বীর দর্পে নিজ রাজ সভায় করিতেছেন আগমন। আমি আগে নাহি বুঝি তোমার প্রেমে হইলাম ভাই
আজ নেই বুঝি তোমার প্রেমে হইলাম রাজি বদ হলাই ফুলমালা হলো জ্বালা আমার কুল রাখিতে হলো জ্বালা হলো জ্বালা দানব সম্রাট মন্ডুকাসুর তাই এক্ষুনি দানব সম্রাট মন্ডুকাসুরের ভূমিকা নিয়ে আপনাদের উদ্ভাসিত রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি হলেন আপনাদের আমাদের সকলের সুপরিচিত সুনামধন্য উদীয়মান তরুণ ছয় নৃত্যশিল্পী সুরজ কুমার মাহাতো। হইলাম রাজি আজ নাহি বুঝি প্রেম হইলাম রাজি বদলাই ফুল মালা জ্বালা বলিও এখন
তোরে আশায় হে বন্ধু তোরে লাগে হে আমার এই হরি নাম যাবে শুধু সাথে গো এই হরি নাম দুলে দুলে যাব সোফান খাতে দুলে দুলে যাব সোফান খাতে খোলে করো তালে মুখে হরি বলে খোলে করো তালে মুখে হরি বলে আনন্দে থাকবে সবাই মেতে আনন্দে থাকবে সবাই মেতে আমার এই হরি নাম যাবে শুধু সাথে গো এই হরি নাম যাবে শুধু সাথে গো দুলে দুলে যাব সোফান খাতে দুলে দুলে যাব সোফান খাতে আজি পাতে দেব আজি পাতে গেল মেলার মায়ের মন গো পাতে গেল বিমান মায়ের মন আজ বাঁচে গেল মেলার মায়ের মন গো পাতে গেল বিমান মায়ের মন আজ বাঁচে গেল মেলার মায়ের মন গো পাতে গেল বিমান মায়ের মন অহায়তা ভাইতে বিগত ভুল করে ভুল করে গেল রে ধরে ধরে গেল রে ধরে ধরে অহায়তা ভাইতে বিগত ভুল করে ভুল করে গেল রে ধরে ধরে গেল রে ধরে ধরে অহায়তা ভাইতে বিগত ভুল করে ভাই
নদীয়াতে কৃষ্ণ আছে তাই ঘাটে আছে আগে তো রাতের শুধু দিন আগে চলে যাই আগে তো রাতের শুধু দিন আগে চলে যাই আচ্ছা গৌরে হিতায় নদীয়াতে কৃষ্ণ আছে মথুরাতে তালে ঘাটে আছে কালী ধানেশ্বরী ঢাকা আগে তো রাতের শুধু দিন আগে চলে যাই আগে তো রাতের শুধু দিন আগে চলে যাই আদেশ করুন কি দায়িত্ব করতে হবে পারো শোনো মন্ত্রী সেনাপতি আমি সর্বমন্ত্র সাধন একে একে করিলাম জয় দেবদত্ত নগণে রণস্থলে করিলাম জয় আর কিবা আছে আমার মরণের ভয় মহারাজ আপনার মরণের ভয় আছে মহারাজ আপনার মরণের ভয় আছে এই মর জগৎ সংসারে কেউ চিরজীবী হয়ে বেঁচে থাকতে পারে না যদি শিবের মতো মৃত্যুকে জয় করতে না পারে তাহলে বলো মন্ত্রী সেনাপতি ওই মৃত্যুকে জয় করতে হলে আমাকে কি কর্ম সাধন করতে হবে মহারাজ ওই মৃত্যুকে জয় করতে হলে আপনাকে কঠোর তপস্যা করতে হবে তপস্যা ভিন্ন মর জগৎ সংসারে কেউ অমরত্ব লাভ করতে পারে না তাই আপনাকে মাতা হারে মন্ত্রী সেনাপতি আর বিলম্বের নাই প্রয়োজন এখন তোমরা নিজ নিজ আলোয় করো গমন আমি কেদারণ্যের গভীর জঙ্গলে কঠোর তপস্যায় মগ্ন
সংগ্রাম মন্ডকাসুর কেদারণ্যের গভীর জঙ্গলে শিব আরাধনায় মগ্ন হলে ওম নমঃ শিবায় মৃত্যুঞ্জয় নমো নমঃ ওম নমঃ শিবায় মৃত্যুঞ্জয় নমো নমঃ ওম নমঃ শিবায় মৃত্যুঞ্জয় নমো নমঃ ওম নমঃ জ্ঞান চক্ষুকরণ মিলন কে দেখে ভক্ত সমগ্রামে আসিয়াছে তোমার মাগিল হওয়ার ভক্ত মন মতব আমায় বরদান করুন আমি যেন চির অমরত্ব লাভ করে বেঁচে থাকতে পারি। অসম্ভব এই মনোযোগ সংসারে কেউ চিরজীবী বেঁচে থাকতে পারে না ভক্ত, জন্মিলে মরণ হবেই হবে। তাই চির অমরত্ব ভিন্ন তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। বললেন প্রভু অমর করিতে যদি শক্তি নাহি তব ফিরে যাও নিজালয়ে সব করি বলিদান কানিব আত্মারে। চারিদিকে দানব মন্ডকাসুরের অচল অচল কঠোর সমস্যা পেয়ে যায় সমস্ত দেবতাগণ ভয়ানক। তাই এক সমস্ত দেবতাগণ পরামর্শ করে কলহপ্রিয় দেবর্ষি নারদকে বানাচ্ছেন মন্ডকাসুরের সন্নিকটে। এই বিনা ঢঙ্কার আমার ধ্যান ভঙ্গ করলে এই মুহূর্তে আমি তোমাকে উচিত শাস্তির দণ্ড দেব। নারায়ণ নারায়ণ নারায়ণ। মহারাজ আমি আপনার উপকারের জন্য এসেছি, মহারাজ আমি আপনার উপকারের জন্য এসেছি। আপনি যদি চির অমরত্ব লাভ করতে চান তাহলে সুমতি নগরের রাজা সুরত তার একমাত্র কন্যা মনিকা, সেই মনিকাকে আপনি যদি আপনার কুলদেবীর মন্দিরে বলিদান করতে পারেন তাহলে আপনি হবে চির অজেয় অমর, চির অজেয় অমর। এখন আমি আসি মহারাজ। নগরের রাজা সুরত তার একমাত্র কন্যা মনিকা, সেই মনিকাকে আমি যদি আমার কুলদেবীর মন্দিরে বলিদান করতে পারি তাহলে আমি হব চির অজেয় অমর। না 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 না, আর বিলম্বের নাহি প্রয়োজন। আমি এক্ষুনি সঙ্গে শৈল সেমন্ত লয়ে গিয়ে ওই রাজা সুরতের রাজ্য সুমতি নগর করিব আক্রমণ। সঙ্গে সৈন্য সেমন্ত লয়ে রাজা সুরতের রাজ্য সুমতিনগর আক্রমণ করার জন্য রওনা হলেন। আর ওদিকে সুমতিনগরের রাজা সুরত মন্ত্রী সেনাপতি জনগণকে সঙ্গে লয়ে বাসন্ত দেবী নবমীর উৎসব পালন করার জন্য নিজ রাজসভায় আগমন করছে। I
আমি যে তোমার তুমি মানতে এ কথা তুমি যদি জানতে কতদিন তোমাকে দেখেছি ভালো সে কথা তুমি যদি জানতে আরে মশাই তোমাকে দেখেছি ভালো সে কথা তুমি যদি জানতে মন্ত্রী সেনাপতিগণ, আজকে হচ্ছে মা জগৎ জননী মা শান্তি দেবী নবমী তিথি। তাই তোমরা সকলে মিলে আনন্দ করো, সকলে মিলে আনন্দ করো। যাও ওই নর্তকীগণকে এই মহান মঞ্চে পাঠিয়ে দাও। যথাদেশ মহারাজ, আমরা এক্ষুনি নর্তকীগণকে এই মহান মঞ্চে পাঠিয়ে দিচ্ছি। তাই এতক্ষণে রাজা সুরতের রাজসভায় বাসন্তী দেবীর নবমী তিথির উৎসবে নৃত্য গীত করার জন্য নর্তকীগণ আগমন করছে। এগোদি মিছিমি রিমি ঝিমি হরি মিছিমি রিমি ঝিমি ছাপা ধরা ছাপা ভর নীল বচন আমার ভিজিকে নীল বচন আমার ভিজিকে
আসবে নদীর ঘাটে দেখতে তোমায় মন চায় Thank you.
রবে না চিরদিন খেললে প্রেমের খেলা আছো যতদিন কেবল যৌবন কি রবি চিরদিন খেলা তাকে যদি আমার কুলদেবীর মন্দিরে বলিদান করতে পারি তাহলে আমি হবো সাবধান সাবধান হলে দুর্যোগ দানব এক্ষুনি পাঠাবো তোমার সমান ভবন ধরো অস্ত্র করো দেখি দেখি মৃত্যু দেব ঠিক আছে রাজা পুরো তবে তাই হবে এই সমর ক্ষেত্রে দেখা যাক আর রক্ত চাই এদের নিয়তি রাক্ষসী
আমাদের সাথে করো রণ, ওঠো, করো অস্ত্র, করো রণ। পারিবে না, পারিবে না। ওরে ওরে আমার সৈন্যগণ, আর বিলম্বের নাই প্রয়োজন। চলো এরপর মোরা রাজা সুরতের একমাত্র কন্যা মণিকা, সেই মণিকা পালিয়ে গিয়ে কোথায় লুকিয়েছে তাকে আমরা খুঁজে বের করে ধরে নিয়ে যাবো আমাদের আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু ভাগ্য অপমান সহ্য করতে পারি না। ওরে ওরে মুন্ডকাসুর, সাহস যদি থাকে তোর বুকে, এগিয়ে আয়, এগিয়ে আয় তোর সম্মুখে। এই যে সুন্দরী মুন্ডকাসুর তোমার সম্মুখে। আজ আমার কি বড় শুভ দিন, আজ আমার কি বড় শুভ দিন যে তোমার মতো সুন্দরী রমণীকে আমি কাছে পেয়েছি। তাই আজ আমি রাজা সুরতের একমাত্র কন্যা মণিকার সঙ্গে তোমাকেও ধরে নিয়ে যাবো আমার সাবধান, সাবধান রে দুর্জন দানব। আমার ভক্ত কন্যাকে যদি নিয়ে যেতে চাস তাহলে তাহলে রণাঙ্গনে আগে আমায় পরাজয় কর শয়তান। আজ তুমি আমায় হাসালে সুন্দরী, আজ তুমি আমায় হাসালে। এক সামান্য নারী হয়ে যুদ্ধ করবে তুমি আমার সঙ্গে। তাহলে দেখা যাক, তাহলে দেখা যাক তোমার সর্বলোকের শেষ পরিণাম।
তখন নাকি করেছিস অপমান, তারে করেছিস নির্যাতন, তারে করেছিস অত্যাচার। তাই করে আজ আমি নিজ হস্তে করলাম সংহার।